ওয়েলকাম টু কিশোলয় একাডেমি। আগের দিনে আমরা মহাকর্ষীয় বল নিউটনীয় মহাকর্ষীয় বল এবং মহাকর্ষীয় ক্ষেত্র প্রাবল্যর কিছু থিওরি এবং অঙ্ক করেছিলাম। আজকে পরবর্তী অংশ নিয়ে আলোচনা করব মহাকর্ষীয় বিভব, রাশিমালা এবং তার রিলেটেড অঙ্ক। তো আশা করছি আগের ভিডিওগুলো দেখে সবগুলোই পারা গেছে। কোথাও যদি কোনো অসুবিধা থাকে আবার কমেন্টে বলতে পারো। ঠিক আছে, ইউটিউব এবং ফেসবুক পেজ ফলো করবে। এখন আমরা মহাকর্ষীয় বিভবের রাশিমালা নিয়ে আলোচনা করব। তো শুধুমাত্র মহাকর্ষীয় বিভব বলতে কি বোঝো সেরকমটা আলোচনা করব এরকম নয়, এর সাথে সাথে অঙ্কগুলো নিয়েও কিন্তু আলোচনা করব। এখন আমি যদি মহাকর্ষীয় বিভবের রাশিমালাটা থিওরির অংশটা কিছুটা দেখে নিই, তাহলে আমি ওখান থেকে রাশিমালাটা পেয়ে গেলেই তার সাথে কনসেপ্ট অনুযায়ী অঙ্কগুলো করব ডিসকাশন দিয়ে। মহাকর্ষীয় বিভবের রাশিমালা, মহাকর্ষীয় ক্ষেত্র প্রাবল্য তো পেয়েছিলাম, তার ফর্মুলা কি ছিল? যে একটা ক্যাপিটাল এম ভরের বস্তু আর দূরত্বে, যেমন আমরা এখানে ধরেছিলাম যে একটা ক্যাপিটাল এম ভরের বস্তু আর দূরত্বে মহাকর্ষীয় ক্ষেত্র প্রাবল্য ছিল। মহাকর্ষীয় ক্ষেত্র প্রাবল্য মানে কি? আমি যদি এটা ধরে নিই, পি বিন্দুতে ক্ষেত্র প্রাবল্য কত ছিল? ক্ষেত্র প্রাবল্য ছিল জিএম বাই আর স্কোয়ার। জিএম বাই আর স্কোয়ার, এটাকে আমরা ছোট হাতের জি ধরেছিলাম। এছাড়াও ই এবং আই দিয়েও ডিনোট করা যায়। জি সমান ছিল জিএম বাই আর স্কোয়ার। এখন আমি এই বিন্দুতেই মহাকর্ষীয় বিভবের মানটা বার করতে চাইছি। মহাকর্ষীয় আচ্ছা, ফিজিক্সের ক্ষেত্রে যে প্রবলেম সলভিং গুলো যদি স্টেপ বাই স্টেপ করা যায়, তার আগের গুলো যদি একটু ভালো বোঝা যায়, তাহলে সেখান থেকে কিন্তু সহজেই রাশিমালাগুলো বা রিলেটেড ম্যাথ গুলো কিন্তু করা যায়। তাহলে আর দূরত্বে পি বিন্দুতে মহাকর্ষীয় ক্ষেত্র প্রাবল্য কত ছিল? জি সমান জিএম বাই আর স্কোয়ার। এখন আমি যদি ধরে নিই যে এই দূরত্বে অর্থাৎ আর দূরত্বে পি বিন্দুতে মহাকর্ষীয় ক্ষেত্র প্রাবল্য কত? জি সমান জিএম বাই আর স্কোয়ার। এখন আমি ধরলাম একটা ক্ষুদ্র দূরত্ব, যেটা হচ্ছে ডিআর, ক্ষুদ্র দূরত্ব ডিআর। ডিআর ক্ষুদ্র দূরত্বের জন্য যদি আমি বহিস্থ এজেন্ট দ্বারা কার্যটা বার করে নিতে পারি, আর টোটালটা, তাহলে আমি বিভবের ক্ষেত্রে মানটা পেয়ে যাব। বিভবের ক্ষেত্রে যে মানটা পাবো তার জন্য আমরা তাহলে ডিআর ক্ষুদ্র দূরত্বের জন্য কৃতকার্য ধরছি ডিডাব্লিউ। ডিডাব্লিউ, আমরা কৃতকার্যের ফর্মুলা কি জানি? কৃতকার্য হচ্ছে কি? ডাব্লিউ সমান হচ্ছে এফ এক্স। তাহলে এখানে ক্ষুদ্র কৃতকার্য ধরেছি, তাহলে ক্ষুদ্র কৃতকার্যের জন্য ফর্মুলা হয়ে যাবে জি ডি আর। ডিডাব্লিউ সমান তাহলে কি আসছে? জিডিআর। এই জিটাই হচ্ছে কিন্তু মহাকর্ষীয় ক্ষেত্র প্রাবল্য, আর একক ভরের বস্তুর জন্য বলটা, বল ইন্টু সরণ। যেহেতু আমরা এখানে পেয়েছিলাম আগের দিনে এফ সমান কত ছিল? এফ সমান ছিল জি এম এম বাই আর স্কোয়ার। তাহলে এমটা এখানে যেহেতু একক ভরের, তাহলে ফোর্সটা কত হচ্ছে? ফোর্স সমান হচ্ছে জি এম বাই আর স্কোয়ার। আর তখনই ওই এফটাকে নাম দেওয়া হয়েছিল কি? জি। এফটাকেই জি দেওয়া ছিল, তার জন্য এখানে আমরা ডাইরেক্ট জি বসিয়েছি। অর্থাৎ ডিডাব্লিউ সমান হচ্ছে জি ডি আর। জি এর মানটা কত? জি এর মানটা ছিল কত? জি সমান হচ্ছে জিএম বাই আর স্কোয়ার। তাহলে এখানে একটা একক ভরের বস্তুকে পি বিন্দুতে রাখতে যে বহিস্থ এজেন্ট দ্বারা কার্য করতে হয়, সেই কার্যটাই হয়ে যাচ্ছে মহাকর্ষীয় যে বিভব। মহাকর্ষীয় বিভব, তাহলে আমি এখান থেকে বলতে পারি যে বহিস্থ এজেন্ট দ্বারা ইনফিনিটিভ থেকে আর দূরত্বের মধ্যে, ইনফিনিটিভ থেকে আর দূরত্বের মধ্যে বস্তুটাকে আনতে যে বহিস্থ এজেন্ট দ্বারা কৃতকার্য করা হয়, সেটাই হচ্ছে মহাকর্ষীয় বিভব। এখন মহাকর্ষীয় বিভবের ক্ষেত্রে তাহলে আমি কৃতকার্যটাই বিভব ধরবো। তাহলে বিভব সমান আমরা বলতে পারি ভি সমান ডাব্লিউ সমান ইন্টিগ্রেশন ওভার ডি ডাব্লিউ সমান ইন্টিগ্রেশন জিডিআর। তাহলে ইনফিনিটিভ থেকে আর দূরত্বের মধ্যে বস্তুটাকে আনতে হবে, তখনই তাকে বলা হবে কি? মহাকর্ষীয় বিভব। এখন আমি যদি মানটা বসিয়ে দিই, জি, জি এর মানটা বসাচ্ছি এখানে, তাহলে ভি সমান কত হয়ে যাবে? ইন্টিগ্রেশন ওভার ইনফিনিটিভ টু আর জিএম বাই
আর স্কোয়ার ডিআর। এখানে রাশিমালাতে দেখতে পাচ্ছি জি এবং এম হচ্ছে ধ্রুবক, তাহলে ইন্টিগ্রেশনের বাইরে চলে যাবে। তাহলে ইন্টিগ্রেশনের বাইরে যদি এটা পাঠিয়ে দিই তাহলে কত হবে, জি এম ইনফিনিটিভ টু আর ডিআর বাই আর স্কোয়ার। ডিআর বাই আর স্কোয়ারের ভ্যালু কত, ইন্টিগ্রেশন করলে এটা উপরে গেলে হবে আর টু দি পাওয়ার মাইনাস টু ডিআর, তাহলে মাইনাস টু প্লাস ওয়ান বাই মাইনাস টু প্লাস ওয়ান, মানে মাইনাস ওয়ান বাই আর। অর্থাৎ ভি এর ফর্মুলাটা দাঁড়াচ্ছে তাহলে ভি সমান হচ্ছে জিএম মাইনাস ওয়ান বাই আর ইনফিনিটিভ টু আর। লোয়ার লিমিটটা হচ্ছে ইনফিনিটিভ, ইনফিনিটিভ থেকে বস্তুটাকে আনা হচ্ছে কোথায়, আর দূরত্বের মধ্যে আনা হচ্ছে। তাহলে ইনফিনিটিভ টু আর মানটা বসালাম, জিএম মাইনাস ওয়ান বাই আর, এটা হয়ে গেল, আর এর জায়গায় আর বসিয়ে দিলাম, মাইনাস ছিল মাঝে অটোমেটিক একটা মাইনাস চিহ্ন হয়, মাইনাসে মাইনাসে প্লাস ওয়ান বাই ইনফিনিটিভ। এই ওয়ান বাই ইনফিনিটিভ টার্মটা কত, এই ওয়ান বাই ইনফিনিটিভ টার্মটা হচ্ছে শূন্য। তাহলে আমি ভ্যালু পেয়ে গেলাম, ভি এর ভ্যালুটা পাচ্ছি ভি সমান মাইনাস জি এম বাই আর। এটাই হচ্ছে ফর্মুলা, নেগেটিভ জি এম বাই আর। অর্থাৎ বিভব থেকে আর একটা আমরা এখানে রাশিমালা পেতে পারি, যেটা হচ্ছে স্থিতিশক্তি। স্থিতিশক্তির ফর্মুলা কি ছিল, যে ক্লাস 10 পড়া হয়েছে, ডাব্লিউ সমান হচ্ছে ভি কিউ। এটা যদিও আধান দিয়ে, তার মানে বিভব ইনটু চার্জ ওখানে ছিল। তাহলে এখানে আমি বিভব থেকে বার করতে চাইছি মহাকর্ষীয় স্থিতিশক্তি। তাহলে মহাকর্ষীয় স্থিতিশক্তি কত হবে, মহাকর্ষীয় স্থিতিশক্তি ইউ সমান, এটাকে আমরা ইউ দ্বারা ডিনোট করছি, ক্যাপিটাল ইউ। তাহলে ইউ সমান হয়ে যাবে ভি ইনটু, একটা যদি অন্য ভরের বস্তু এম ভরের বস্তু এখানে রাখি তাহলে হবে ভি এম। অর্থাৎ মানটা যদি এবার ভি এর মানটা বসিয়ে দিই তাহলে ভি এর মানটা এখানে কত আসবে, মাইনাস জি এম বাই আর। অর্থাৎ ইউ সমান হবে মাইনাস জি এম এম বাই আর। এই যে সূত্রটা পেলাম, ভি সমান মাইনাস জি এম বাই আর, আর একটা পাচ্ছি স্থিতিশক্তি ইউ সমান মাইনাস জি এম এম বাই আর। আর স্থিতিশক্তির সাথে সাথে আমরা আগের দিনে পেয়েছিলাম মহাকর্ষীয় ক্ষেত্র প্রাবল্য। মহাকর্ষীয় ক্ষেত্র প্রাবল্য আর বিভবের সাথে ত্রিভুজ সংক্রান্ত এবং বর্গক্ষেত্র সংক্রান্ত অঙ্কগুলো কিন্তু আসে, সেটা কিন্তু করতে হবে। মহাকর্ষীয় মহাকর্ষীয় বিভব আমরা দেখলাম ভি সমান মাইনাস জি এম বাই আর। বিভব কি রাশি, বিভব যেমন মহাকর্ষীয় ক্ষেত্র প্রাবল্য পেয়েছিলাম যে এটা ভেক্টর রাশি, মান এবং অভিমুখ দুটোই রেখেছিলাম, কিন্তু মহাকর্ষীয় বিভব হচ্ছে স্কেলার কোয়ান্টিটি। কেন, কারণ ওখানে কার্যটা বার করেছি। আমরা জানি যে কার্য হচ্ছে স্কেলার কোয়ান্টিটি, এখানেও আমরা একক ভরের বস্তুর জন্য ইনফিনিটিভ থেকে আর দূরত্বে যে কার্যটা বার করেছি সেটাই হচ্ছে বিভব। তাহলে বিভব কি রাশি হয়ে গেল, স্কেলার রাশি। অর্থাৎ অঙ্ক করার ক্ষেত্রে, বিভবের অঙ্ক করার ক্ষেত্রে, মহাকর্ষীয় বিভবের ক্ষেত্রে কোন রকম ডিরেকশন দেখার প্রয়োজন কিন্তু নেই। তাহলে এটা অনেক সুবিধা, অঙ্কের ক্ষেত্রে সুবিধা, ডিরেকশন নাই, শুধুমাত্র মানগুলো যোগ বিয়োগ ইত্যাদি করে দিলে কিন্তু আমি অঙ্কটা সলভ করতে পারবো। তো সেরকমই একটা অঙ্ক নিয়ে যদি আলোচনা করি, যেটা ছায়াতে ওই এক্সাম্পলেতেই পাওয়া যাবে, আমি অঙ্কটা দেখাচ্ছি। এখানে একটা অঙ্ক আছে, এম ভরের দুটি ক্ষুদ্র কিন্তু গোলক, ভারী গোলক একটি অনুভূমিক তলে আর ব্যবধানে আছে। গোলক দুটির কেন্দ্র সংযোগকারী রেখার মধ্যবিন্দুতে মহাকর্ষীয় বিভবের মান নির্ণয় করো। স্মল অঙ্ক, ছোট অঙ্ক, এমসিকিউতে থাকতে পারে। শুধুমাত্র যে এম ভরের ক্ষেত্রে যে অঙ্কটা করে দেবো সেরকম নয়, এখানে বলতে পারে 2 কেজি ভরের ক্ষেত্রে কত হতে পারে, বা একটা গ্রামে করতে পারে, আর দূরত্বটা একটা মান দিতে পারে, এখানে যেমন আর ব্যবধানে বলেছে। জাস্ট এটাকে যদি আমরা থিওরি আকারেই ভাবি তাহলে অঙ্কের ক্ষেত্রে শুধুমাত্র ভ্যালুগুলো কিন্তু বসে যাবে। তাহলে এখানে আমার বলেছে মধ্য কেন্দ্র সংযোগকারী রেখার মধ্যবিন্দুতে। তো এই অঙ্কটা তো অনেক সুবিধা করে দিয়েছে, মধ্যবিন্দু বলেছে বলে। যদি মধ্যবিন্দু না বলে অন্য কোথাও বলতো তাহলেও কিন্তু আমাকে অঙ্কটা সলভ করার জন্য প্রসেসটা জানতে হবে। তো এখানে আমি ধরছি যে এটা একটা সংযোগকারী সরলরেখা, যেখানে এ আর হচ্ছে বি একটি সংযোগকারী সরলরেখা। এখন বলেছে এম ভরের দুটি কিন্তু ভারী গোলক, এখানে একটা এম ভরের বস্তু আছে আর একটা এম ভরের বস্তু আছে কোথায়,
বি বিন্দুতে, একটা এ বিন্দু আর একটা হচ্ছে বি বিন্দুতে। এখন বলে দিল যে মধ্যবিন্দু যদি ও ধরি, মধ্যবিন্দুতে কত বিভবের মানটা হবে। তাহলে মধ্যবিন্দু ও ধরেছি, এখান থেকে টোটাল ডিস্টেন্সটা হচ্ছে আর, তাহলে এই দূরত্বটা কত হয়ে যাবে r/2, এই দূরত্বটা কত হয়ে যাবে r/2, অর্থাৎ ও এ সমান r/2, ও বি সমানও r/2। এটা যেমন মধ্যবিন্দুতে বলেছে, যদি বলতো যে এদের এইখানে কোথাও বলেছে যে টোটাল যে দূরত্বটা আছে তার 1/3 দূরত্বে মহাকর্ষীয় বিভব কত হবে, তখন আমরা এখানে ধরে নিতাম এই জায়গাটা হচ্ছে r/3, বাকিটা কত, বাকিটা হচ্ছে r-r/3। এখন আমি এখান থেকে বলতে পারি যে ও বিন্দুতে মহাকর্ষীয় বিভব মানটা যদি বার করি, সেখানে কোন রকম ভেক্টর রাশি যেহেতু নয়, ডিরেকশন দেখার প্রয়োজন নাই, শুধুমাত্র মানটা যদি বার করে দিতে পারি তাহলেই কিন্তু হয়ে যাবে। অর্থাৎ ও বিন্দুতে বিভব আমি একটা ধরছি, এর জন্য এ বিন্দুর জন্য ধরছি VA, আর বি বিন্দুর জন্য ধরছি VB। তাহলে টোটাল বিভব কত হয়ে যাবে, টোটাল বিভব তাহলে আমরা জাস্ট যোগ করে দেবো, মানটা পেয়ে যাব। তাহলে VA টোটাল বিভব হচ্ছে ও বিন্দুতে মোট বিভব V সমান VA প্লাস VB। এখন V সমান তাহলে কত হবে, V এর মানটা কত, আমরা মহাকর্ষীয় বিভবের ফর্মুলা পেয়েছিলাম যে V সমান হচ্ছে -gm/r। তাহলে এখানে কত হয়ে যাবে, এই m ভরের বস্তুটার জন্য হবে, এখানে তাহলে আমরা কল্পনা করব কি যে ও বিন্দুতে, মধ্যবিন্দুতে একটি একক ভরের বস্তু আছে, তাহলে কত হয়ে যাচ্ছে -gm/r/2 প্লাস -gm/r/2। এখন এটা প্লাস মাইনাসে মাইনাস হয়ে যাবে, অর্থাৎ আমি এখানে বলতে পারি যে V সমান -2gm/r, মাইনাস হয়ে গেল, প্লাস মাইনাসে মাইনাস 2gm/r, অর্থাৎ V সমান আসবে -4gm/r, -4gm/r। এখানে তাহলে আমরা বিভবে টোটাল রাশিমালার টোটাল মানটা কিন্তু পেয়ে গেলাম। যদি বলে যে এখানে 1/3 দূরত্বে, যে মধ্যবিন্দুতে না বলে 1 ভাগ দূরত্বে বিভব কত, তাহলে এটা আমরা r/3 ধরে নেবো, আর টোটালটা হচ্ছে কত হয়ে যাবে, বাকিটা r-r/3। যদি বলে যে 2 সেন্টিমিটার দূরত্বে কত হবে, টোটালটা ধরে দেওয়া আছে 10 সেন্টিমিটার, তাহলে এখানে আমাদের ভরগুলো নিশ্চয়ই গ্রামে করতে হবে, তাহলে আমি মানগুলো কিন্তু এখান থেকে পেয়ে যাব। মহাকর্ষীয় বিভবের এই অঙ্কটা তো দেখলাম V সমান -4gm/r। এরপরে আর একটা অঙ্ক দেখবো, মিক্সড অঙ্ক, মহাকর্ষীয় ক্ষেত্র প্রাবল্য এবং মহাকর্ষীয় বিভবের অঙ্ক। ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক, এই অঙ্কটা কিন্তু ফলো করো। অঙ্কটি হলো, এ বাহু বিশিষ্ট একটি সমবাহু ত্রিভুজের প্রতিটি শীর্ষবিন্দুতে m ভরের একটি করে কণা অবস্থিত। ত্রিভুজের ভর কেন্দ্রে মহাকর্ষীয় বিভব এবং মহাকর্ষীয় ক্ষেত্র প্রাবল্য কত হবে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তো মহাকর্ষীয় বিভব, যেটা আমরা একটু আগে একটা অঙ্ক দেখলাম, ছোট অঙ্ক, তো সেখানে দেখলাম যে বিভব হচ্ছে কি স্কেলার রাশি, শুধু মানগুলো বার করে যোগ করে দিয়েছিলাম। এখানেও তাই করব, যেহেতু স্কেলার রাশি শুধুমাত্র মানটা বার করব, যোগ করে দেবো। কিন্তু মহাকর্ষীয় ক্ষেত্র প্রাবল্যের ক্ষেত্রে মানের সাথে সাথে ডিরেকশনটাও দেখতে হবে, এবং ডিরেকশনটা দিয়েই কিন্তু অঙ্কটাকে কনসেপচুয়ালি মানটাকে বসাতে হবে। প্রথমে আমরা মহাকর্ষীয় বিভবের মানটাকে বার করে নিই। তাহলে এখানে একটা সমবাহু ত্রিভুজ বলেছে, তো সমবাহু ত্রিভুজের, তাহলে আমি একটা সমবাহু ত্রিভুজ এখানে আঁকি। এটা একটা সমবাহু ত্রিভুজ, ধরে নিলাম এ বি সি সমবাহু ত্রিভুজ। প্রতিটি বাহুর দৈর্ঘ্য কত বলেছে, প্রতিটি বাহুর দৈর্ঘ্য বলেছে এ, প্রতিটি বাহুর দৈর্ঘ্য হচ্ছে এ। এখন আমি বার করব যেটা ভর কেন্দ্রে মহাকর্ষীয় বিভব এবং মহাকর্ষীয় ক্ষেত্র প্রাবল্য। তাহলে ভর কেন্দ্রে বিভবটা যদি বার করতে হয়, তাহলে আমি এখানে ভর কেন্দ্রটাকে করে নিই।
এটা হচ্ছে ভরকেন্দ্র ও, এই ও বিন্দুতে বিভবটা বার করতে হবে। তাহলে আমরা মনে মনে ভেবে নেবো যে ও বিন্দুতে একটি একক ভরের বস্তু আছে, আর শীর্ষ বিন্দুগুলিতে কত ভরের বস্তু আছে, স্মল এম ভরের বস্তু কিন্তু রাখা আছে। এই স্মল এম ভরের বস্তুগুলোর জন্য ও বিন্দুতে বিভব হবে, আমি ধরে নিচ্ছি একবারে ভি সমান V1 প্লাস V2 প্লাস V3, তিনটে আছে ভর, তাহলে তিনটে মান বার করতে হবে। এখন আমি দেখতে পাচ্ছি যে এই ও এ এবং ও বি এবং ও সি এই তিনটে মান যেহেতু সমান সমান, তাহলে V1 V2 এবং V3 মানও কিন্তু সমান সমান আসবে। তো V1 V2 V3 এটাকেও আমি ধরে নিচ্ছি V1 সমান V2 সমান হচ্ছে V3 সমান V ড্যাশ। অতএব V সমান কত বলতে পারি, 3V ড্যাশ V ড্যাশ V ড্যাশ V ড্যাশ, তিনটাকে যোগ করলে কত হবে, 3V ড্যাশ। শুধুমাত্র V ড্যাশ এর মানটা বার করে নেবো। V এর ইন জেনারেল ফর্মুলা V সমান হচ্ছে, এখানে তাহলে V ড্যাশ হিসেবে ধরি, V ড্যাশ সমান হচ্ছে মাইনাস GM বাই R। এই আরটা এখানে কত হবে সেটা আমরা এখানে বার করলেই হয়ে যাবে। আর সমান হয়ে যাবে ও এ সমান ও বি সমান ও সি সমান ধরে নিচ্ছি আর। এই আর এর মানটা কত, তাহলে আমি জানি যে সমবাহু ত্রিভুজের উচ্চতার ফর্মুলা কত হয়। উচ্চতার ফর্মুলা হচ্ছে, এখানে যদি নাম অনুযায়ী দেখি, এটা ধরে নিচ্ছি এডি, এটা হচ্ছে বিই, এটা হচ্ছে সি এফ, অর্থাৎ এডি বা বিই বা সিএফ হচ্ছে উচ্চতা। উচ্চতা এডি বা বিই বা সিএফ সমান হচ্ছে, উচ্চতার ফর্মুলা হয় √3/2 ইন্টু বাহু। বাহু এখানে কত, এ, এটা আমি একবারে বার করে দেবো। তাহলে এটা হচ্ছে উচ্চতার ফর্মুলা। এটা কোনটা, এডি বা বিই বা হচ্ছে সিএফ। আমাদের দরকার কিন্তু এও অথবা ওবি অথবা হচ্ছে ওসি। তাহলে এটা আমরা জানি যে কোনো সমবাহু ত্রিভুজের মধ্যমা, ঠিক আছে, ভরকেন্দ্রের সঙ্গে কত অনুপাতে ভাগ করা হয়, কত অনুপাতে ভাগ করা হয়, 2:1 অনুপাতে, 2:1 অনুপাতে, মানে এটা 2 ভাগ আর এটা হচ্ছে 1 ভাগ। তাহলে এই ভাগটা কত হলো, 3 ভাগের মধ্যে 2 ভাগ। তাহলে এও সমান কত হয়ে যাচ্ছে, এও সমান হচ্ছে √3/2 ইন্টু বাহু ইন্টু 2/3, অর্থাৎ 2 2 ক্যান্সেল, √3/3 ইন্টু এ, তার মানে এটা আসছে a/√3। হিসাব করলে তাহলে করণীয় নিরসন করে দিচ্ছি, √3 গুণ আর নিচে √3, তাহলে √3 কেটে গেল, তাহলে আসছে a/√3। অর্থাৎ এই জায়গার ভ্যালুটা কত, a/√3, এই জায়গার ভ্যালুটা কত, a/√3, এই জায়গার ভ্যালুটা কত, a/√3, মানে আরটা হচ্ছে কত, a/√3। এটা পেয়ে গেলাম। এখন আমি যদি মানটা বসিয়ে দিই যে ভি ড্যাশ এর মানটা, ভি ড্যাশ সমান তাহলে কত হবে, মাইনাস GM বাই a/√3, অর্থাৎ ভি ড্যাশ ইজ ইকাল টু √3 GM বাই এ, অবশ্যই মাইনাস চিহ্নটা আছে। তাহলে আমি এখানে পেয়ে যাব যে ভর কেন্দ্রে বিভব ভি সমান কত, 3V ড্যাশ, তাহলে 3 ইন্টু মানটা বসিয়ে দিচ্ছি √3 GM বাই এ, তাহলে টোটাল দাঁড়ালো কত, তাহলে হচ্ছে মাইনাস চিহ্নটা এখানে থাকবে, মাইনাস ভি এর মানটা তাহলে এসে যাচ্ছে ভি সমান মাইনাস এই ভ্যালুটা 3√3 GM বাই এ, এটা হচ্ছে ভ্যালুটা, ভি সমান মাইনাস 3√3 GM বাই এ। এটা আমরা পেলাম এখানে বিভবের মানটা। এরপর আমরা এখানে পাবো মহাকর্ষীয় ক্ষেত্র প্রাবল্যের মান। কোথায়, ত্রিভুজের ভরকেন্দ্রে মহাকর্ষীয় ক্ষেত্র প্রাবল্যের মান নির্ণয় করো, এটা আমাকে বার করতে হবে। বিভব পেয়ে গেছি, বিভব হচ্ছে মাইনাস 3√3 GM বাই এ। যদি ভ্যালু দেয়া থাকে, আর একটা জিনিস, যদি ভ্যালু দেয়া থাকে, এম এর মান দেয়া আছে সামথিং একটা 2 কেজি 1 কেজি যাই হোক, আর এর মান দেয়া আছে, তাহলে ভ্যালুগুলো বসিয়ে দিলেই মানটা পেয়ে যাবো। যদি এই ফরম্যাটটা মনে রেখে সূত্রটাও কেউ যদি করতে পারে, তাহলে কিন্তু MCQ অঙ্কের ক্ষেত্রে সুবিধা হবে। যদি বর্গক্ষেত্র হয় তখন কত হয়ে যাবে, বর্গক্ষেত্রের ক্ষেত্রে দূরত্বটা একটু চেঞ্জ হবে, কিন্তু ভরটা কিন্তু চারটে থাকবে বর্গক্ষেত্রের ক্ষেত্রে, তাহলে সেই অঙ্কগুলো কিন্তু ভেবে রাখতে হবে। এখন আমি যেটা বার করব যে সমবাহু ত্রিভুজের ভরকেন্দ্রে, সমবাহু ত্রিভুজের ভরকেন্দ্রে মহাকর্ষীয় ক্ষেত্র প্রাবল্য কত।
ক্ষেত্রফলের মানটা আমরা বার করব। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, অনেক সময় এটা এমসিকিউ তেও থাকে। তো আমি এখানে দেখতে পাচ্ছি ত্রিভুজটা শুধু নিচ্ছি এখানে একটু বড় করে। সমবাহু ত্রিভুজের এবিসি সমবাহু ত্রিভুজের ভরকেন্দ্র ওতে মহাকর্ষীয় ক্ষেত্র প্রাবল্য কত। এখন আমি শুধুমাত্র যে মানটা বসালেই হবে সেরকম নয়, এখানে কিন্তু ডিরেকশনেরও প্রয়োজন আছে। যেমন ও বিন্দুতে একটি একক ভরের বস্তু কল্পনা করলাম, তাহলে এম ভরের বস্তু একক ভরের বস্তুকে কি করবে, আকর্ষণ করবে, মানে হচ্ছে তার ডিরেকশন হয়ে যাবে এইদিকে। এখন বলেছি যেহেতু দূরত্ব যেহেতু সমান, মানগুলো কিন্তু প্রত্যেক ক্ষেত্রেই সমান। তাহলে আমি এখানে মানটা একবার ধরে নিচ্ছি, এর মানটা হচ্ছে এফ। এবার এফ এর মানটা বার করে নেবো, বা আমি ধরে নিতে পারি এর মানটা হচ্ছে ই। ক্যালকুলেশনের সুবিধার জন্য মানটা ধরে নিচ্ছি আমি কত, ই। আচ্ছা, এটা হচ্ছে ই, তাহলে এই মানটাও কত হবে, ই হবে। এবং এই এম ভরের বস্তুটা একক ভরের বস্তুকে কি করবে, আকর্ষণ করবে, এর মানটাও হবে ই। সি বিন্দুতে থাকা এম ভরের বস্তুটা কি করবে, একেও আকর্ষণ করবে, এর মানটাও হবে কিন্তু ই। এই যে এম ভরের বস্তুটা হচ্ছে একে কিন্তু আকর্ষণ করবে, এই মানটাও কিন্তু হয়ে যাবে ই। এখন আমি যদি ও বিন্দুতে মহাকর্ষীয় ক্ষেত্র প্রাবল্য বার করতে হয়, তো ডিরেকশন গুলো তো দেখলাম। এখন মানটা যদি আমি করি, ই সমান তাহলে কত, ই সমান হচ্ছে জিএম বাই আর স্কোয়ার। মেন ফর্মুলা ই সমান হচ্ছে জিএম বাই আর স্কোয়ার। তো আর এর মানটা আমরা একটু আগে বার করলাম, আর এর মান কত ছিল, এ বাই রুট থ্রি। তাহলে আমি মানটা এখানে বসিয়ে দিচ্ছি, তাহলে জিএম বাই এ বাই রুট থ্রি তার হোল স্কোয়ার। অর্থাৎ এখানে তাহলে কত আসছে, স্কোয়ার তিন উপরে চলে যাচ্ছে, 3gm বাই এ স্কোয়ার, 3gm বাই এ স্কোয়ার। লাস্টে আমি মানটা কিন্তু বসিয়ে দেব। তাহলে এই দিক বরাবর অর্থাৎ ও এ বরাবর হচ্ছে ই, ও বি বরাবর ই, আবার ও সি বরাবরও ই। যদি আমি আলাদা আলাদা করে ধরি তাহলেও হবে ই1 ই2 ই3, কিন্তু যেহেতু প্রত্যেকটা দূরত্ব সমান এবং ভরগুলো একই, তাহলে প্রত্যেক ক্ষেত্রে মানটা কিন্তু একই থাকবে বলে আমি ই এর মানটা কিন্তু বার করে নিয়েছি 3gm বাই এ স্কোয়ার। এরপর কি করব, এদের লব্ধিটাকে বার করব। আমাকে বার করতে বলেছে ও বিন্দুতে মহাকর্ষীয় ক্ষেত্র প্রাবল্য কত। এখানে আমি দেখতে পাচ্ছি যেহেতু সমবাহু ত্রিভুজ, তাহলে এই যে অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটা কত হবে, 60 ডিগ্রি। এই অ্যাঙ্গেলটা হবে 60 ডিগ্রি, এটাও হবে 60 ডিগ্রি। আর এর অর্ধেক মানে এটা কত আসবে, 30 ডিগ্রি। এই অ্যাঙ্গেলটা আসবে 30 ডিগ্রি। তাহলে এই অ্যাঙ্গেলটা কত আসবে, মানে অ্যাঙ্গেল বিওসি। 30 30 60, 180 থেকে বিয়োগ করে দিলে পাবো 120 ডিগ্রি। তাহলে এখানে আমি মানটা পেয়ে যাচ্ছি 120 ডিগ্রি। কোনটা, অ্যাঙ্গেল বিওসি। এটা কেন বার করলাম, যে এই ই ভেক্টর অর্থাৎ ওসি বরাবর যে ই ভেক্টরটা আছে আর ওবি বরাবর যে ই ভেক্টরটা আছে, মহাকর্ষীয় ক্ষেত্র প্রাবল্য, এদের মধ্যবর্তী কোণ হচ্ছে 120 ডিগ্রি। 120 ডিগ্রি হয়ে যাওয়ার জন্য এদের লব্ধি হয়ে যাবে, আমি ধরে নিচ্ছি ই ড্যাশ। কোন দিক বরাবর, কোন দুটো ই এর জন্য করলাম, একটা ওবি বরাবর আর একটা হচ্ছে ওসি বরাবর থাকা ই এর জন্য যে লব্ধি মান হচ্ছে ই ড্যাশ। ই ড্যাশ সমান তাহলে কত হবে, ভেক্টরের ফর্মুলা অনুযায়ী যে ই স্কোয়ার, যদি আমরা আগেও বলেছি যে দুটো ভেক্টর এ বি মধ্যবর্তী কোণ যদি থিটা হয়, তাদের লব্ধির মান হয় সি সমান রুটের মধ্যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab cos থিটা। তাহলে এখানে আমি মানটা পাবো ই স্কোয়ার প্লাস 2 ই ইন্টু ই cos 120 ডিগ্রি। তাহলে মানটা কত পাচ্ছি, ই ড্যাশ সমান হচ্ছে রুটের মধ্যে ই স্কোয়ার প্লাস 2 স্কোয়ার, এই দুটোই আছে স্কোয়ার, ইন্টু cos 120 ডিগ্রির মান হয় -12। তাহলে মানটা বসিয়ে দিচ্ছি -12। তাহলে 2 2 ক্যান্সেল, মাইনাস স্কোয়ার একটা স্কোয়ার ক্যান্সেল, তাহলে ই ড্যাশ সমান আসবে রুটের মধ্যে স্কোয়ার, দ্যাট ইজ ই ড্যাশ সমান হবে ই। বেশ ভালো জিনিসটা চলে এলো যে এই দিক বরাবর যে মানটা আসছে, এদের যে ডিরেকশন হবে, দুটোর ডিরেকশন কোন দিক হবে, যেহেতু এটা 120 ডিগ্রি, তাহলে এটা 60 এটা 60, এর মিডিল দিয়ে যাবে, মানে ও এর অপোজিটে যাবে। তাহলে এই ডিরেকশনটা হবে কত, ওডি বরাবর, এবং ভ্যালুটা কত, লব্ধি মানটা হচ্ছে ই ড্যাশ, তার মানটাও বেরিয়ে গেছে ই। এখন আমি দেখতে পাচ্ছি এই দিক বরাবর অর্থাৎ ওডি বরাবর মানটা কত ই, আর ওয়ে বরাবর মানটা তো অলরেডি ছিল ই। দুটো সমান মান এবং পরস্পর বিপরীতমুখী যদি হয়, তাদের তাহলে লব্ধি কত হবে। অতএব আমি বলতে পারি ও বিন্দুতে মহাকর্ষীয়
ক্ষেত্র প্রাবল্য ই ডবল ড্যাশ ধরলাম সমান কত হবে, এই মানটা ধরছি ই ওয়ে বরাবর ই বসিয়ে দিলাম, আর একটা হচ্ছে মাইনাস ই ড্যাশ। ই এবং ই ড্যাশ হচ্ছে পরস্পর বিপরীতমুখী, পরস্পর বিপরীতমুখী হওয়ার জন্য তাহলে কি হবে, মানটা বিয়োগ হয়ে যাবে। তাহলে আমি যেহেতু এবার ই ড্যাশের মানটা হচ্ছে ই, তাহলে ই মাইনাস ই, আমার আবার একটা সুবিধাও হয়েছে যে ই এর মানটা 3gm/a², এর মানটা কিন্তু বসাতেও হয়নি, হ্যাঁ মানটার দরকারই হচ্ছে না, শুধু ই ধরে নিয়েছি তাতেই কিন্তু কমপ্লিট হয়ে গেল। ই মাইনাস ই সমান কত হয়ে গেল, 0। অর্থাৎ ও বিন্দুতে বা সমবাহু ত্রিভুজের ভরকেন্দ্রে মহাকর্ষীয় ক্ষেত্র প্রাবল্য হবে 0। যখন সমবাহু ত্রিভুজ হবে এবং প্রত্যেকটা শীর্ষবিন্দুতে একই ভরের বস্তু রাখা হবে, তখন ও বিন্দুতে মহাকর্ষীয় ক্ষেত্র প্রাবল্য হয়ে যাবে কত, 0। কিন্তু মহাকর্ষীয় বিভবের মানটা কিন্তু থাকছে। এর থেকে আমরা বলতে পারি যে শর্ট কোশ্চেনের জন্য বা এমসিকিউর জন্য একদম হুবহু মনে রাখা, যদি এই প্রসেসটা মনে রাখা যায় যে সমবাহু ত্রিভুজের প্রত্যেকটা শীর্ষবিন্দুতে একই ভরের বস্তু রাখলে এবং ভর কেন্দ্রে, তাহলে কি হবে যে মহাকর্ষীয় ক্ষেত্র প্রাবল্যটা 0 হবে। কিন্তু একটা মজার বিষয় এখান থেকে বলে রাখি, যদি সমবাহু ত্রিভুজ দিয়ে দিল আর প্রত্যেকটা দেখলাম না যে ভরগুলো কত আছে, তাহলে 0 অপশন আছে 0 করে দিলাম, এটা কি হবে, কখনোই হবে না। যদি এখানে যে 2m ভরের বস্তু থাকতো তাহলে কিন্তু হতো না, তাহলে কিন্তু এখানে মানটা আলাদা হতো, ই এর মানটা আর ই থাকতো না, আলাদা মান হয়ে যেত, তখন কিন্তু লব্ধি মানটা একটা থাকতো, সেই লব্ধি মানটা তখন কিন্তু একটা ভ্যালু কিছু থাকতো, সেই মানটা বার করে নিতে হতো। কিন্তু এক্ষেত্রে যেহেতু সমভরের বস্তু থাকছে, তাই জন্য আমরা বলতে পারি যে ও বিন্দুতে মহাকর্ষীয় ক্ষেত্র প্রাবল্য হবে 0, ই ডবল ড্যাশ সমান হচ্ছে 0। এটাই আমরা মহাকর্ষীয় ক্ষেত্র প্রাবল্য এবং মহাকর্ষীয় বিভবের অঙ্ক কিন্তু করলাম। ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক, ভালো করে দেখবে, একটু দুবার তিনবার ধরে বলেছি যাতে বুঝতে সুবিধা হয়, একটু লেন্দি করে দিয়েছি। থ্যাংক ইউ।